এত মাছের মালাইকারি খেয়েছি, তবে এটার মতো স্বাদ আর একটাও পাইনি। এটা যেমন দেখতে সুন্দর তেমন খেতে টেস্ট, এটা মুখে লেগে থাকার মতো একটা মাছের মালাইকারি। এটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি ইলিশ মাছ নিয়েছি, এটা দিয়ে মাছের মালাইকারি বানাবো। এই মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এটার জন্য আমি এখন নিচ্ছি বাদাম। এটা এখানে আছে আমার কাঠবাদাম, আছে পেস্তা বাদাম। ওটা ব্লান্ড করে নিয়েছি, নিয়ে এখন মাছের মধ্যে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনের গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ, 2 চা চামচ মতো দিয়েছি টক দই। আর যে বাদাম পেস্টটা করে রেখেছিলাম সে বাদাম পেস্টটা পুরোটা আমি দিয়ে দিব। আর দিয়ে দিব আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, তার থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে একটু ভালোভাবে সবকিছু থেকে মাখিয়ে নিব। সব মাখানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, যে তেলটা বেঁচে গিয়েছিল সেখান থেকে 1 চা চামচ মতো তেল ভিতরে দিয়ে দিব। তেল দিয়ে আবার একটু ভালোভাবে সবকিছু একসাথে মাখিয়ে আমি প্রায় 10 মিনিট আমি মশলার সাথে মাখিয়ে মাছটাকে প্রায় 10 মিনিট মতো রেখে দিচ্ছি। আর একটু বেশিক্ষণ রেখে দিলে আরো বেশি টেস্ট হয়। যদি আপনার হাতে সময় না থাকে তাহলে আপনি সঙ্গে সঙ্গে করতে পারেন, তবে চেষ্টা করবেন মিনিমাম 10 মিনিট রেখে দিয়ে মাছটাকে রান্না করা, তাহলে দেখবেন যে মাছের টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। এখন চলে আসলাম মূল রান্নায়। এখন বেশ খানিক পেঁয়াজ আমি দিয়েছি তেলের ভিতরে, প্রায় 2 মুঠ মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে আমি সুন্দর একটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর মাছটাকে যে মশলার মধ্যে মাখিয়ে রেখেছিলাম সেই মাছটাকে উঠিয়ে মশলাটা নিয়ে আমি হালকা একটু পানি দিয়ে এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিয়েছি। এখন ওয়েট করব তেল ওঠা পর্যন্ত। এই যে দেখুন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং উপরে তেল চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সে মাখিয়ে রাখা মাছগুলো। আর মাছগুলো একটু সুন্দরভাবে মশলার ভিতরে একটু আলতোভাবে ছড়িয়ে দিচ্ছি, যেহেতু ইলিশ মাছ বেশিক্ষণ এটাকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। তাই খুব আলতো হাতে আমি এই মাছটাকে সুন্দরভাবে কষিয়ে নিব এই মশলার ভিতরে। আর দেখুন এই যে আমার এক সাইড কষানো হয়ে গেছে, এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি যেন নিচের সাইডটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। এখন আমার কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ মতো মিল্ক ভিটা দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধটাও পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। তারপর মাছটাকে দুধের সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম ফালি করা কিছু কাঁচামরিচ, দিয়ে দিলাম 1 চা চামচ মতো চিনি। আর চুলাটা অফ করে আমি দিয়ে দিলাম 2 চা চামচ মতো ঘি। অবশ্যই আপনার ঘিটা ব্যবহার করবেন। এই যে হয়ে গেল আজকের আমার সুস্বাদু সেই ইলিশ মাছের মালাইকারি। এই মালাইকারি আপনারা গরম ভাতের সাথে অথবা পোলাওর সাথে আপনারা খেয়ে দেখতে পারেন। অনেক মজার একটা খাবার। অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় বানিয়ে খাবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।